সৌদি আরবে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট দিতে দেশটির রাষ্ট্রদূত যে আহ্বান জানিয়েছেন তাকে ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নতুন করে প্রায় ৭০,০০০ রোহিঙ্গা নাগরিককে পাসপোর্ট দেয়া হলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জটিলতা তৈরি হবে বলে মনে করেন তারা। সরকারের নীতি ও কৌশল পরিবর্তনের মাধ্যমে এই সংকট মোকাবেলার আহ্বান তাদের। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। গেল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। অন্যান্য বিষয়ের সঙ্গে সৌদিতে অবস্থানরত মিয়ানমারের প্রায় ৭০,০০০ রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার আহ্বান জানান তিনি। এরপর থেকেই কূটনৈতিক মহলে উদ্বেগ দেখা যায়। বাংলাদেশে বসবাসরত ১৫ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকদের বাড়তি বোঝা টানতে হচ্ছে ছোট্ট এই মানচিত্রকে। এতে ধ্বংস হয়েছে কক্সবাজার এলাকার সবুজায়ন ও জীববৈচিত্র্য। অন্যদিকে বাংলাদেশের পাসপোর্টের মান যখন ধীরে ধীরে কমছে, তখন সৌদিতে বসবাসরত প্রায় ৭০,০০০ রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট দেওয়ার আবেদন ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। পররাষ্ট্র মন্ত্রণালয় আবার বিনয়ের সাথে তাদের এই প্রস্তাবটা দিতে পারে কিনা যে আপনারা ওদেরকে স্টেটলেস সিটিজেন হিসেবে গণ্য করুন এবং সেইভাবে তাদের স্থায়িত্বের বিষয়টি মীমাংসা করুন। এই সিদ্ধান্তে বাংলাদেশ সম্মতি দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট দিলে তাদের প্রত্যাবাসনের বিষয়টি আরও অনিশ্চিত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। আরেকটা মেসেজ যাচ্ছে মিয়ানমার যে তারা তাদের অব্লিগেশন থেকে দূরে সরে আসছে, কারণ তাদের তো এই রিফিউজিকে ফিরিয়ে নেওয়ার কথা। আর বাংলাদেশের যে একটা প্রলং স্ট্রাগল ফর রিপাট্রিয়েশন সেটাও ব্যাহত হবে কিনা সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সো বাংলাদেশকে ভেরি কমপ্লেক্স একটা এনভায়রনমেন্টে খুবই cautiously take it forward, keeping the spirit of national interest and national security on the top. তবে নীতি ও কৌশলে পরিবর্তন এনে এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের পথে এগোনোর আহ্বান তাদের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।